সাকিব আল হাসান ২২ গজে যেমন বরাবরই প্রাসঙ্গিক, মাঠের বাইরেও তেমন তুমুল আলোচিত ও সমালোচিত। পাকিস্তানের বিপক্ষে রূপকথার মতো এমন জয়ের পরেও তাকে ঘিরে আলোচনা থামছেই না। ক্রিকেট মাঠের অলরাউন্ডার রাজনীতির সঙ্গে জড়িয়ে হয়েছেন বিতর্কিত। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি করা হয়েছে টাইগার এই অলরাউন্ডারকে। এমনকি তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিতে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশও। অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। অনেকে তার বিরুদ্ধে হত্যা মামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করেছেন। এদিকে সাকিবের এমন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সতীর্থরা। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঠিয়ে ধরেছেন তিনি। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আধার কেটে আলো আসবে। এর আগে সাকিবের বিরুদ্ধে মামলাটিকে মিথ্যা মামলা বলে অভিহিত করেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুমিনুল লিখেছেন, প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়, সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই, যোগ করেছেন তিনি। সাবরিনা জলিল, সবার কথা।